সদর দরজায় তালা লাগিয়ে দিল ক্যাথরিন। বাড়ির সব দরজা জানলা বন্ধ। দুজনে রাতের খাবার তৈরি করে সিঁড়ির নিচে নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এখন সন্ধে 7টা বাজে মাত্র, কিন্তু লোকশূন্য বাড়িতে মনে হচ্ছে যেন মাঝরাত। পেন চলে যাওয়ার পর লুকাস আরও বার দুয়েক এসে ডাকাডাকি করে। দরজার ঘন্টি বাজিয়েছে। ক্যাথরিন খোলেনি, তবে জানে রাত পোহালে আবার আসবে। ঘুম আসছে না পেইনের। বাইরে বৃষ্টির মতো এক নাগাড়ে বরফ পড়ছে। আগুনের পাশে বসে পেইন সেদিনের জোয়ার চিঠিটা ভালো করে পড়তে থাকলো। পড়ার পর বুঝল যে অনাথ আশ্রম থেকে জোয়াকে আনা হয়েছিল, সেইখানে জোয়াকে ফেরত দেওয়ার আর্জি করা হয়েছে। বাবা মা তখনও ঘুমিয়ে পড়েনি দেখে পেইন ওদের কাছে গিয়ে বসল। চাঁদের পরীকে লেখা জোয়ার চিঠিটা ওদের পড়তে দিল। চিঠি পড়ার পর দুজনেই যখন জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো, তখন পেইন অনাথ আশ্রমে লেখা চিঠিটা এবার পড়তে দিল। পড়ার পর, এরা কারা পেইন? মায়ের প্রশ্ন। প্রথম দিনে জোয়ার সাথে দেখা হবার পর থেকে আজ সকালে লুকাসকে ঘুষি মারার ঘটনা পর্যন্ত সমস্তটা বাবা মাকে বলে পেইন। ফুলের স্তবকটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়েছিল ক্যাথরিন। কিছুক্ষণ আগে একটা ফুলের দোকানের লোক এসে দিয়ে গেল লুকাস ক্ষমা চেয়ে পাঠিয়েছে। ক্যাথরিন বুঝতেই পারছিল না কি করবে। কাকা ওকে বিয়ে করতে বাধ্য করবে নিজের ব্যবসার স্বার্থে, অথচ লুকাসকে মেনে নেওয়া সম্ভব নয়। সকলেই জানে লুকাসের বউ মারা গেছে গত বছর। প্রায় প্রতিদিন লুকাস বউকে মদ খেয়ে এসে মারধর করত। পুলিশকে বহু অর্থ ঘুষ দিয়ে লুকাস হাজতবাস থেকে বেঁচেছে।